আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই ইস্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 13ই রমাদান। দেখতে দেখতে মাগফিরাতের 3টি দিন আমরা পার করে ফেলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধর্মীয় অনুশাসন চর্চায় রমজান কারিমের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার ডানে রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন ঢাকা শ্যামলিস্ত জাতীয় পঙ্গু হাসপাতাল জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের তৌহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইচ্ছে করলে আপনারাও টেলিভিশনের স্ক্রলে দেখা যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করে আপনাদের মনের গহীনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি জেনে নিতে পারেন। আজ আমরা কথা বলবো ধর্মীয় অনুশাসন চর্চায় রমজান কারিমের ভূমিকা। রমজান মাস আসলে পরই মুসলমানরা ধর্ম চর্চার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। বিশেষ করে মানুষগুলো রমজান তো স্টার্ট হয় মূলত চাঁদ দেখার মাধ্যমে। দেন আমরা তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজে আমরা কোরআনুল কারীম খতম করার জন্য কোরআন মাজিদ থেকে তেলাওয়াত হয়। এরপরে সাহরির মাধ্যমে শুরু হয়। এরপরে সারাদিন আমরা সিয়াম সাধনা করি, নামাজে আমরা ব্যস্ত থাকি। এরপরে আমরা ইফতার করি। এভাবে কিন্তু একটি রোজা চলে যায়। প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির লিল্লাহি উতাকাউ মিনান নার। রমজান আমাদেরকে মেসেজ দিয়ে যায় এভাবে যে হে কল্যাণের পথযাত্রী, তুমি কল্যাণের পথে অগ্রসর হও। হে অকল্যাণের পথযাত্রী, তুমি আর সামনে পা বাড়াবে না, তুমি থেমে যাও, আর অকল্যাণ করবে না, আর তুমি অনিষ্ট বা কোনো খারাপ কাজে নিজকে জড়িত রাখবে না। এভাবেই রমজান কারীম আসলে পরে মানুষ কোরআন নিয়ে বসে যায়। অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় মানুষগুলো তারা কিন্তু ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, পারলে একটু নফল ইবাদত করে, নফল নামাজ বেশি পড়ার চেষ্টা করে। যারা বাকি 11টি মাসে তাহাজ্জুদ পড়তো না তারা রমজান কারিমে তাহাজ্জুদ পড়ার জন্য ট্রাই করে। তাহলে রমজান কারিমটা এটা ধর্মীয় অনুশাসন চর্চা একটা বিশাল ভূমিকা পালন করি। আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে আলোচনা শুনি। আল্লামা শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনি জানেন যে রমজান আসলে পরেই মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয় যে আমি কিভাবে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করব, একটু ইসলাম সম্পর্কে জানবো। টেলিভিশনগুলো, বিভিন্ন চ্যানেলগুলো নতুন নতুন অনুষ্ঠানও দিয়ে যায় এবং বিকেল হলে পরে মানুষগুলো সবাই কিন্তু কিছু জানতে চায়। অনেক মানুষ ইসলামী বই পুস্তক, ইসলামী বই মেলা হয়, বই মেলা থেকে তারা কিন্তু বিভিন্ন রকমের বই পুস্তক কিনে ধর্মীয় বিষয়গুলো কিন্তু জানতে চায়। কি বলবেন আপনি তাদের ব্যাপারে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের মতো অনন্ত অফুরন্ত নিয়ামতে ভরপুর একটি মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে আল্লাহ পাক সিয়াম সাধনা ফরজ করেছেন এবং এই সিয়াম সাধনাটা এই উম্মতে মুহাম্মদীর অনাদিকাল থেকে মানব সভ্যতার শুরু থেকেই চলে আসছে। এর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়া অর্জনের দুটি দিক, একটি হচ্ছে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা এবং সমস্ত নিষেধাজ্ঞা থেকে সযত্নে বিরত থাকা, ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। এবং এই সাধনাটা কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাসে প্রত্যেকটা ইমানদার রোজাদার করে থাকে এবং সর্বোচ্চ সাধনা করে। এর কারণটা হচ্ছে কি, আপনি যে বললেন আল্লাহ পাক পক্ষ থেকে একজন ফেরেশতা ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যে হে কল্যাণের পথিক তুমি আগে আসো। এই যে এগিয়ে যাওয়ার একটা অঘোষিত প্রতিযোগিতা, এটা কিন্তু ইমানের তাগাজায় এবং রমজানের সিয়াম সাধনার তাগাজায় এটা বান্দারা করতে থাকে। রমজান আসলে কোরআন তেলাওয়াতের প্রবাহ মানুষের মধ্যে বেড়ে যায়, কোরআন শোনা
এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি চ্যানেলগুলোতে কম বেশি কোরআন কেন্দ্রিক প্রোগ্রাম কিন্তু রমজানে দিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলা বিভিন্নভাবে রমজান উপলক্ষে স্পেশাল প্রোগ্রাম দিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের তাকওয়া অর্জনের সহায়ক ভূমিকা। যেহেতু রমজান মোবারকের শয়তানের কোনো ভূমিকা ময়দানে নেই এবং আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতি আবহ, জান্নাতি পরিবেশ এই মাহে রমজানে মুমিনদের অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে বিরাজ করে, যার কারণে দেখা যায় একটা পবিত্র অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ওয়া মান ফাকাতালাহু আহাদুন আও খাসাবাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়িমুন, যে কারোর সাথে যদি কেউ ঝগড়া লাগতে আসে অথবা তাকে গালমন্দ করতে আসে, সে যেন জবাব না দেয়, বলে আমি রোজাদার। তাহলে রোজাদারের একটা মূল্যবোধ আছে, তার একটা মূল্যবোধ যে আমি রোজাদার, আমার দ্বারা মিথ্যা কথা বলা সাজবে না, আমার দ্বারা প্রতারণা করা সাজে না, ধোঁকাবাজি করা সাজে না, আমি এখন রোজা অবস্থায় আছি, আমি গান শুনতে পারি না, আমি কোরআন শুনতে পারি। এই যে একটা রমজান যে একটা মূল্যবোধ, as-sawmu junnatun, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছে রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা একজন রোজাদারকে সমস্ত পাপ থেকে তাকে আবৃত করে রাখে, জাহান্নামের পথ থেকে তাকে নিরাপদে রাখে। যার কারণে দেখা যায় সিয়াম সাধনা, তো রমজান মাসটি এমন একটা মাস যে শুধুমাত্র সোম আসে নেই, একটা সমবিবাহারে একটা বিশাল আয়োজন নিয়ে এসেছে। তারাবি, ইফতার, সাহরি। আমরাও যদি রোজার এক মাথায় সাহরি করে আরেক মাথায় ইফতার করি, সাহরি ইফতার কিন্তু রোজার বাইরে, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারপরে রাতে সালাতুত তাহাজ্জুদ খুব সহজে আমরা পড়তে পারি, দিনে তারাবি, এবং রমজান মাস আসলে মুসলিম উম্মার মধ্যে দান খয়রাতের প্রবাহটা বেড়ে যায়। এমনকি ইসলামের একটি রোকন জাকাত, এই জাকাতও কিন্তু রমজানের সাথে একটা সংশ্লিষ্ট হয়ে গেছে আমাদের সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতির ধারায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে মানে রমজানকারী মাসলে পরে মানুষ ধর্মীয় চর্চায় সবাই তার যে ধর্মের প্রতি অনুরাগ, ধর্মের প্রতি একটা বিশেষ আগ্রহ তাদের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। আমরা শুনবো মুফতি হাফেজ মাওলানা আব্দুল কাদের তাওহীদ। আপনি জানেন যে রমজান আসলে পরেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তারপর আমরা দেখছি জেনা, ব্যভিচার, অন্যায়, পাপ কাজ, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। কারণটা কি? মূল শয়তান তো বন্দী। জি, ধন্যবাদ আপনাকে বিজ্ঞ উপস্থাপক মাওলানা ওসমান গনি সালেহী, যে খুব সুন্দর একটি বিষয় আপনি অবতারণা করেছেন। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা এখন দেখছেন আমাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যেটা বলেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। আল্লাহর হাবিব বলেছেন যে যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন শয়তান এবং অন্যান্য যে দুষ্ট জিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করেন। কিন্তু প্রশ্ন হলো যে আমরা রমজান মাসেও দেখি যে কিছু মানুষ তাদের যে অন্যায় আচরণ, খুন, জেনা, ব্যভিচার বা এই যে ছিনতাই, রাহাজানি, ফাসিকি কার্যক্রম তা করেই যাচ্ছে। তো এটার ব্যাখ্যা কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম করেছেন যে আসলে এই যে বিগত 11 মাস একজন মানুষ পাপকর্ম করতে করতে যে একটা অভ্যস্ত হয়ে পড়েছে, তিনি মূলত ওই অভ্যস্ততার উপরেই তিনি চলতেছেন। যেমন একটি ফ্যান যদি অফ করে দেওয়া হয় তাহলেও কিন্তু কিছু সময়, যদিও সংযোগ থাকে না, কিন্তু কিছু সময় চলে। এইটি পাথরকে যদি আপনি রোদ্রে রেখে ওটা থেকে নিয়ে এসে যদি ছায়ায় নিয়ে আসেন, কিছুক্ষণ কিন্তু গরম থাকে। তো এটা কিন্তু এরই একটা প্রভাব। তো এখানে মূল বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানকে যারা আমল করবে তাদের প্রথম যে রহমত, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত, এই যে 3টা ভাগ করা হয়েছে। তার মানে যে প্রত্যেকটা মানুষই কিন্তু একই রকমভাবে রহমত এবং মাগফিরাত নিতে পারবে না। তবে পবিত্র মাহে রমজানে যারা ঢুকে গেল, যারা প্রবেশ করলো, তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে এখান থেকে রহমত, মাগফিরাত নিয়ে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত হওয়ার। এজন্য তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না, রমজান তার থেকে বিদায় নিল, ওই মানুষটি হলো দুর্ভাগা, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও কিছু দুর্ভাগা, পোড়া কপাল, এমন কিছু মানুষ সমাজে থাকবে যারা এরপর থেকে এই রমজান থেকেও কোনো লাভবান হতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারতেছি মূল শয়তান তো বন্দী, আর তো নফসে আম্মারা রয়েছে, মানুষের অন্তরকরণের মধ্যে যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো। খুব সুন্দর একটি বিষয় আপনি বলেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে শয়তান কিন্তু মানুষ রূপেও আসে। এজন্য দেখা যায় যে তারাবির নামাজ,
রমজান আসার শুরুতেই দেখা যায় রমজান সম্পর্কে বিভিন্ন ধরনের এমন কিছু বক্তব্য আসে যেগুলো মানুষ ধীরে ধীরে ইবাদতের দিকে যাবে। ইবাদতের দিকে যাবে আমরা শুনবো একটু পরে। একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি হাসিনা বেগম বলছি। হ্যাঁ, না, হাসিনা বেগম নারায়ণগঞ্জ থেকে বলছি। বলুন বলুন আপনার প্রশ্নটি আমার বলুন। ওই কিছু আপন ভাই, সে অনেক টাকা হাওলাত দিতে পারে নাই। তা এই বছরও সে বেশ কিছু টাকা হাওলাত নিল, বেশ কিছুদিন হয়, মাস দুয়েক হবে, দিতে পারে না। এখন রমজান উপলক্ষে কি জাকাত হিসাবে টাকাটা দেওয়া যাবে কিনা? আপন ভাইকে যাকাত দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, মানা আবু হানিফ সাহেব। জি, এখানে দুটি বিষয়। আপন ভাইকে জাকাত দিতে কোনো বাধা নেই, যেহেতু ভাই পুষ্য না। আপন ভাই আপন বোনকেও দেওয়া যায়। এখন আপা বলতেছেন যে তার থেকে হাওলাত নিয়েছে। এখানে বিষয়টা একটু স্মরণ রাখতে হবে যে আবার এমনটা যেন না হয় যে আমার উপর 20,000 টাকা জাকাত আসছে, আমি ওই যে হাওলাত দিছিলাম ওইটা কেটে দিলাম, এমনটা যেন না হয়। কারণ জাকাত একটি ইবাদত, এবং এটা যখন জাকাতের টাকাটা দান করবে তখন নিয়ত করতে হবে যে আমি জাকাতের টাকা দিচ্ছি। তো এই জন্য ভাই যদি হাওলাত নিয়ে থাকে তাহলে হাওলাতের টাকা জাকাত বাবদ কেটে দেওয়া বিষয়টা এমনটা না, বরং জাকাতের টাকা নিজের পকেট থেকেই যা আসে এইটা আপন ভাইকে দেওয়া যাবে। দেওয়ার পরে ভাই মালিক হয়ে গেল। এখন উনি যদি আবার ঋণ পরিশোধ করতে চায়, এই টাকাতে ঋণ পরিশোধ করতে পারবে। এবং আপন জনকে দিলে তো সওয়াবও বেশি হবে। আল্লাহ নবী তো বলছেন যে যদি সে যোগ্য হয়, জাকাত পাওয়ার যদি যোগ্য হয় তাহলে একটা সেলায়ে রেহেম এটাও হলো, আবার সবটাও পেল, দুই দিক থেকে সে সব পাবে। ভাই জাকাত পাওয়ার যোগ্য কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ধারের টাকা দিতে পারতেছে না কিন্তু সে জাকাতের টাকা নিতে পারবে কিনা, এবং তাকে এটা বলতে হবে। উনি যদি এগ্রি করে যে হ্যাঁ আমি জাকাতের টাকা হলেও আমার জন্য হয়, তাহলে কেবলমাত্র আদায় হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপন ভাইকে জাকাত দিতে গেলে ভাই বোনকে এটা বলার কোনো প্রয়োজন নেই, নিয়ত করলে। কারণ ওরা যখন বলবে তখন তো মাইন্ড করে ফেলবে। এই জন্য ইসলাম বলে দিয়েছে যে বলার কোনো প্রয়োজন নেই, তাদের আত্মসম্মানের কারণে। আর সে যদি পরে ঋণ পরিশোধ করার তার কোনো সামর্থ্য থাকে না, তখন সে জাকাত নিতে পারবে, তাকে দেওয়া যাবে এবং বলার কোনো প্রয়োজন নেই, মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে, এটা যথেষ্ট হবে। তা আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াতের ব্যাপারে আমাদের হাফেজ সাহেবরা তো উঠে পড়ে লাগে, মানে কিভাবে মানুষদেরকে সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করাবেন এবং সুন্দর করে পড়বেন। অনেকেই আমরা দেখি 4G গতি 5G গতিতে কি পড়ে বোঝা যায় না। এটা আসলে এই যে সালাতুত তারাবিত, এই যে তেলাওয়াতের যে দ্রুততা, এটা দ্রুত গতির তেলাওয়াতটা এটা আমাদের দেশের একটা কালচার। এটা কিন্তু ইসলামের শিক্ষা এমনটা নয়। আল্লাহ তো বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যেখানেই কোরআন তেলাওয়াত করবে, নামাজের ভিতরে হোক নামাজের বাহির হোক, তারতিলের সাথেই তেলাওয়াত করা। তো এখানে একটা হদর আছে, কিন্তু হদর হইলেও সেখানে মাখরাজ এবং সিফাতের অবস্থানটা ঠিক রাখতে হবে, এবং ওয়াজিব গুন্না এগুলো তাসবিহটা ঠিক রেখে যতটুকু দ্রুত করা যায়। এটা আমাদের দেশে আমাদের মুসল্লিদের কোন সমাজের মুসল্লিদের একটা চাহিদা থাকে, হাফেজ সাহেব কত দ্রুত শেষ করতে পারলো এবং বলে দেয় যে আপনি এই টাইমের মধ্যেই। হ্যাঁ, কিন্তু এটা ঠিক না। আলহামদুলিল্লাহ এখন আমাদের আলেম সমাজ অনেকটা সচেতন হয়েছেন। মসজিদের আইম্মায়ে মাসাজিদ যারা ইমাম খতিব, তারা এই ব্যাপারে কথা বলতেছেন এবং অনেকটাই কিন্তু আমরা সেই ভুল থেকে বের হয়ে আসতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। নড়াইল থেকে বলছি। জি, বলুন। যে আমি যে একটা আমি একটা বিষয় জানতে চাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, আমরা যতটুকু জানি। তা ওই ব্যাংকে যে এফডিআর সিস্টেম চালু আছে মাসিক মুনাফা ভিত্তিক, এটা কি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত না সুদ হিসেবে বললো যে মাসের যে সে মুনাফাটা দেয় ওইটা? জি, ধন্যবাদ আপনাকে। হুজুর শুনলেন তো আপনি। এটা উনি এমন অনেকেই সংশয় সন্দেহের ভিতরে আছে, সেই জন্য আমরা বলবো যে ইসলামী ব্যাংকিং বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হয়েছে। অনেকগুলো ব্যাংকে, একটা ব্যাংক না, অনেকগুলি ব্যাংকে 7টা ব্যাংক পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংক। তারা আমাদের সাথে ক্লায়েন্টদের সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনার ইয়াটা নিচ্ছে, বিনিয়োগটা নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক এবং প্রত্যেকটা ইসলামী ব্যাংকের যারা আছেন তাদের টার্মস কন্ডিশনগুলা একটা শরিয়া সুপারভাইজারি কমিটির
থেকে এটা যাচাই বাছাই করে পাশ করা। তা আপনার সাথে আমাদের সাথে ক্লায়েন্টদের সাথে তাদের যে চুক্তিপত্রটা সম্পূর্ণ শরিয়া ভিত্তিক। এখন ব্যাংকে ইন্টারনাল ম্যানেজার বা ফিল্ড কর্মকর্তারা কতটুকু ফলো করেন সেটা কিন্তু শরিয়া অ্যাডভাইজারি বোর্ডও দেখবে না বা ক্লায়েন্টও দেখবে না, এটা সম্পূর্ণ তাদের দায় দায়িত্ব। এই জন্য ক্লায়েন্ট যারা তারা কিন্তু নিঃসন্দেহে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, এবং তাদের বিনিয়োগ চুক্তিটা যেহেতু সুদ ভিত্তিক নয়, এটা মুনাফা ভিত্তিক, মুদারাবা আছে বা আরও 8-9টা প্রোডাক্ট আছে ইসলামী ব্যাংকে, তারা এগুলিতে করতে পারেন। এবং এটাকে যেহেতু তারা এটা সুদ বলতেছে না, মুনাফা বন্টন বলতেছে, এটাকে সুদ বলার সুযোগ নেই। যদি কোনো দায় দায়িত্ব থাকে, ধোঁকা হবে কিনা, এটা যদি দায় দায়িত্ব থাকে সংশ্লিষ্ট শাখার ম্যানেজার এবং যারা শরিয়া বোর্ডের যারা মেম্বারস আছে তাদের দায়িত্ব, কিন্তু আমাদের ক্লায়েন্টরা এই জন্য কোনো লাইবিলিটি তাদের উপর থাকবে না, এবং তারা এটা কনভেনশনাল ব্যাংক থেকে তারা কিছুটা নিরাপদ হলেও ইসলামী ব্যাংকিং তাদের বিনিয়োগ করাটা নিরাপদ থাকবে। কিন্তু সন্দেহ থেকে মুক্ত নয়, এতটুকু আমরা বলতে পারি। 100% সন্দেহ থেকে মুক্ত থাকার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের শরিয়া ব্যাংকিং এর জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আলাদা কোনো শাখা নেই। ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল কাদের তাওহীদ, আপনি বলবেন যে এই যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে খুন খারাপি এগুলো কিন্তু দিন দিন চলে যাচ্ছে, মানে এমন অবস্থা, মানুষের মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো চলছে, অবিচার, অন্যায় এগুলো চলছে। এ ব্যাপারে রমজান কিভাবে প্রোডাক্টিভ ভূমিকা রাখতে পারে? খুব সুন্দর একটি বিষয় আপনি তুলে ধরেছেন যে পবিত্র মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এর প্রথম ঘোষণাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই বলেছেন যে এমন একটি মাস তোমাদের কাছে আসছে যেটা বরকতপূর্ণ মাস এবং এটা মহান এক মাস। এই মহান মাসের অন্যতম একটি সাইড নবীজি বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, যে নবীজি বলেছেন এই রমজান মাসে কেউ যদি একটা নফল কাজ করে তাহলে সে একটি ফরজের সমান সওয়াব পাবে অন্য মাসে। তাহলে এখান থেকে আরেকটি বিষয় হলো প্রথম রাত্রিতে শয়তান বন্দী। পবিত্র মাহে রমজান রহমত, বরকত, কল্যাণের অফুরন্ত নিয়ামত নিয়ে বান্দার সামনে গুনাহ মাফের অফুরন্ত সুযোগ তৈরি করে দিয়েছেন। এই রমজান মাসে আমরা যেমন তারাবির নামাজ পড়তেছি, দান সৎকা করতেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি এবং সাহারি আমরা গ্রহণ করতেছি, সময় মতন আমরা ইফতারি করতেছি, ইফতারের পূর্বে দোয়া করতেছি। এই যে ধর্মীয় অনুশাসনগুলো বা ধর্মীয় রীতিনীতিগুলো, ধর্মীয় কার্যকলাপগুলো, এগুলোর মধ্য থেকে কিন্তু একজন মানুষ ভিতর থেকে পরিশুদ্ধ হয়। আপনি যেটি বলেছেন সেটাই কেন হচ্ছে, মানুষ কিন্তু আইনের অভাব নেই, আইন আছে, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু ভিতর থেকে পরিশুদ্ধ হচ্ছে না। মানে রমজানের টার্গেট তো তাকওয়া, থাকলে তো এই ধরনের কাজ থেকে বিরত থাকবে, কিন্তু তাকওয়াটা অর্জিত হচ্ছে না। তাকওয়াটা অর্জিত হচ্ছে না, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন তাকওয়াটা অর্জিত হবে কিভাবে? নবীজি বলেছেন, লা ইয়াবলুগুল মুমিনু আইয়াকুনা মিনাল মুত্তাকিন, যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত লা ইয়াবলুগুল আবদু আইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মালা বা'সা বিহি লিমা বিহি বাসুন। নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুনাহ হওয়ার ভয়ে একটি গুনাহ মুক্ত জিনিসকেও ছেড়ে দেওয়ার মতন যোগ্যতা সে অর্জন করতে না পারবে। তাহলে হুজুর শুরুতেই বলেছেন যে তাকওয়া হলো সমস্ত গুনাহকে বাদ দিয়ে দিতে হবে, সন্দেহকে বাদ দিয়ে দিতে হবে এবং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সেটাকেও বাদ দিলে মুত্তাকি হবে। এই মুত্তাকি হওয়ার জন্যই পবিত্র মাহে রমজান। কিন্তু কেন হচ্ছে না? এটার মূল উদ্দেশ্যই হলো যে আমাদের এই যে সমাজের যে রীতিনীতি, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় চিন্তা চেতনা বা ধর্মটাকে যে প্র্যাকটিসে নিয়ে আসা, একেবারে পরিবার থেকে শুরু করে প্র্যাকটিসিং ইসলাম, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের বাচ্চাদেরকে কি আমরা সেই ইসলামী অনুশাসন দিয়ে কি গড়ে তুলতে পারতেছি কিনা, আমরা তাদেরকে কি কোরআন শিখাইতে পারলাম কিনা, দিন শিখাইতে পারতেছি কিনা। এখন যে এই যে প্রজন্ম, আমরা কিন্তু আজ থেকে দেখি যে আরও 20 বছর আগে যদি আপনি দেখেন তাহলে আমরা কিন্তু কায়দা নিয়ে সকালবেলা মসজিদে দেখতাম যে কোরআন শরীফ শিখতে যেত, কিন্তু এখন সেই অনুশিক্ষাটা নেই। এখন কিন্তু মানুষ এমন একটা শিক্ষার দিকে যাচ্ছে, উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে, কিন্তু ধর্মীয় শিক্ষার দিক থেকে সে কিন্তু অনেকটাই জিরো লেভেলে চলে যাচ্ছে। এজন্য এই যে বর্তমান জেনারেশন, আমরা যত কথাই বলতেছি তাদেরকে আমরা তাকওয়ার দিকে নিয়ে আসতে পারতেছি না। তার অন্যতম কারণ হলো মূলে বেসিক
কিন্তু তাদের ইসলাম নেই, কারণ চর্চা তাদের নেই। ফান্ডামেন্টাল ধর্মীয় যে শিক্ষাটা শিক্ষাটা এই শিক্ষাটা এটা তারা পাচ্ছে না। যে ধরো, শরীফ মোহাম্মদ আবু হানিফ হুজুর, আপনি কি একটু যোগ করবেন কিনা? আমাদের সমাজের মধ্যে এখন সহযোগিতার পরিবর্তে কেমন যেন প্রতিযোগিতা, কে কত প্রতিযোগিতা করে অর্থের মালিক হতে পারে, বিভিন্ন ক্ষমতার মালিক হতে পারে, এটাই নিয়ে শুধু প্রতিযোগিতা, সহযোগিতার হাত কেমন যেন মানুষ গুটিয়ে নিয়েছে। কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক কুরআনুল কারীমে চিরন্তন বাণী দিয়েছেন। এখন আমাদের সমাজটা এই আধুনিক বিজ্ঞানের যে রেজাল্ট, মানুষের মধ্যে বিলাসিতার প্রতিযোগিতাটা বেড়ে গিয়েছে এবং সোশ্যাল স্ট্যাটাসকে মানুষ খুব বেশি ভাবে। এই দুনিয়ার চাকচিক্যে মোহ মায়ায় পড়ে মানুষ আসলে কিন্তু পরকালটা ভুলে গিয়েছে। চোখের সামনে কবর, তারপরে কবরটাকে নিজের ঠিকানা মনে করে না, বরং মনে করে আমার জন্য আরও সময় আছে। এই যে নফসের সবচেয়ে বড় ধোঁকা হলো যে সে তুল আল অমর, অর্থাৎ দীর্ঘ হায়াতের প্রত্যাশা মনের ভিতরে জাগিয়ে তোলে। অথচ রমজান আসছে নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না বানানোর কথা। যে ধন্যবাদ আপনাকে, সাধনাটা আমাদের করতে হবে। প্রিয় দর্শক, রমজানের টার্গেট হচ্ছে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা হয়ে নফসে মুতমাইন্না তৈরি করা, তারপরে নফসে মুলহামা, তারপরে নফসে মুহাদ্দাসা। এই স্টেজগুলো যদি আমরা পুষতে পারি তবে কিন্তু আমাদের রমজানটা প্রোডাক্টিভ হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো আমরা মানতে আমাদের জন্য সহায়ক হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকানি বিদ্যুৎ রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ধর্মীয় অনুশাসন চর্চায় রমজান কারিমের ভূমিকা। ইচ্ছে করলে আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যক্ষ আল্লামা শরীফ মোহাম্মদ আবু হানিফ, আর আমাদের সাথে আছেন মুফতি হাফেজ মাওলানা আব্দুল কাদের তৌহিদ। শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব হুজুর, আপনি আমাদেরকে বলবেন যে রমজানকে প্রোডাক্টিভ করার জন্য একজন এজ এ সাইম, একজন রোজা পালনকারী ব্যক্তি কি কি কাজগুলো করা দরকার, ধর্মের কোন কোন বিষয়টি সে হাইলাইটস করবে? জি, ধন্যবাদ। আমরা কিন্তু বাংলায় বলি একটি কথা, সিয়াম সাধনা। শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সাধনা নয়, বরং পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি এই সময়টাকে আরও কত বেশি মূল্যবান করা যায়। এর জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের ইবনে আব্বাসের হাদিস, সময়ের অভাবে বলবো না, কিন্তু ওখানে দুইটা আমল বেশি দেখা যায়। আল্লাহ রাসূল সারা রাত কোরআন তেলাওয়াত করতেন জিবরাইল আমিনের সাথে, আর দান সাদাকা খুব বেশি বেশি করতেন। আমরা আমাদের সময়গুলোকে যদি তেলাওয়াতের ভিতরে যত বেশি সম্ভব কাটাতে পারি, আর রমজান তো হলো কোরআনের মাস, এই জন্যই তো সিয়াম সাধনা। আর যদি ব্যস্ততার কারণে কোরআন তেলাওয়াত করার সময় যেই সময়টাতে পাইলাম না, অন্তত আমরা যেন একটা জিকিরের মধ্যে থাকি, আল্লাহর স্মরণে থাকি, আমার পরকাল নিয়ে, আমার কবর হাসর ময়দান নিয়ে, এটা ফিকিরের যেন কীভাবে রমজানে আমি আল্লাহর কাছে মুক্তি পেতে পারি। অতীতের গুনাহগুলো স্মরণ করে বেশি বেশি ইস্তেগফার পড়া, দোয়া ইউনুস আছে, কালেমাতুত তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো মনে মনে বলা, অর্থাৎ যে কোনোভাবেই হোক জিকিরের সাথে। আর সারাদিন যে অসংখ্য দোয়ায়ে মাসনুন আছে, মাসনুন দোয়াগুলো পড়া, নামাজগুলো জামাতের সাথে পড়ার চেষ্টা করা, নফল নামাজ একটু বেশি করা, বিশেষ করে ইশরাক, সালাতুল আওয়াবিন, সালাতুদ দুহা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু প্রতিদিনের রুটিন ছিল। অর্থাৎ রমজানের রোজাকে যত বেশি অলংকৃত করা যায়, সালাতুত তারাবিটাকে সুন্দরভাবে পরিপূর্ণরূপে এশার জামাত থেকে শুরু করে একেবারে সালাতুল বিতির পর্যন্ত, মাঝখানে মসজিদ থেকে 8 রাকাত 12 রাকাত 16 রাকাত পরে বের হয়ে গেল, লাভটা কি? বরং সর্বশেষ পর্যন্ত মসজিদে দৃঢ়স্থিরতার সাথে অবস্থান করা, হিসাব নিকাশ করে জাকাত দান করা, নফল দান সদকা বেশি করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা রাখা, প্রতিবেশীদেরকে সম্ভব হলে ইফতার করানো, এগুলো কিন্তু এক একটা অলংকার সিয়াম সাধনার জন্য। তাহলে অন্যান্য এই আপনার যে সহযোগী ইবাদতগুলো যখন হবে, তখন রমজান এমন একটা মুকুট হবে যার চতুর্দিকে হীরা মুক্তি
পান্না বসানো, এবং সেটা আল্লাহর কাছে মহামূল্যবান হবে। বিশেষ করে শেষ 10 দিন যদি এতেকাফ করা যায় তাহলে তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর রমজানে এতেকাফ মিস করতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শেষ দশকালে কানা ইয়াশুদ্দু মি'জারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরে গামছা বেঁধে আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, নিজে জাগ্রত থাকতেন সারা রাত, পরিবারকে জাগাতেন। এই আমলগুলো যদি আমরা করি তাহলে নিশ্চয়ই এবারের রমজান আমাদের জন্য মাগফিরাতের রমজান হবে। আল্লাহ জীবনে কবুল করুন। কোনদিন আমরা রমজান পাবো কিনা আল্লাহ, কোনো নিশ্চয়তা নাই। এই রমজান যেন আমাদের বিফলে না যায়, আল্লাহ আল্লাহ এই রমজান যেন আমাদের গুনাহ মাফের রমজান হয়, এটা তো আমিন, নাজাতের আমিন। রমজান হয় আমাদের আমিন, সকলের আমিন। জন্য। ধন্যবাদ এটা আমাদের আপনাকে। সবার করা দরকার। যেমন আব্দুল কাদের তাওহীদ, আমরা এমন কি কি কাজ আছে রমজানে যেগুলো বিরত থাকলে পরে আমরা রমজানটা আমাদের জন্য একেবারে প্রোডাক্টিভ হবে, আপনি যদি সংক্ষেপে একেবারে 1.5 মিনিটে বলবেন। ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি বলবা যে আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, অর্থাৎ তোমাদের প্রশ্নের জবাব দেব না, অর্থাৎ আমাদের জবানটাকে হেফাজত করা। মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো তার জন্য জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য সত্য কথা যেমন আমরা বলবো, মিথ্যাকে আমরা পরিহার করব। এই রমজান কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দেয়। পাশাপাশি আমরা এই যে আল্লাহ রসুল বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নামিমা, চুগলখড়ি করাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। গীবত করা, মানুষের সাথে এই যে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়া, গীবত শিকায়েত করা, এই যে পরচর্চা, এগুলো কিন্তু সমাজে ব্যাপকভাবে বিশৃঙ্খলা তৈরি করে। গীবাত যেন ঘিভাতের মতো না, সেটাই। এরকম যাতে আমরা ফিরে থাকতে পারি, সামাজিক যে অবক্ষয়গুলো হচ্ছে, নৈতিকতাকে যে নষ্ট করা হচ্ছে, এখান থেকে যদি আমরা রমজান মাসে রোজা রেখেছি, আমি যেমনিভাবে মিথ্যা ছেড়ে দিয়েছি, দান করেছি, আমি মানুষের গীবত ছেড়ে দিয়েছি, চগলখড়ি ছেড়ে দিয়েছি, আমি মানুষের সাথে খারাপ আচরণ ছেড়ে দিয়েছি, মানুষের হক নষ্ট করা থেকে আমি বিরত থেকেছি, এগুলোই যদি রমজান মাসে যথাযথভাবে করে পরবর্তী জীবনেও যদি করা যায়, তাহলে এই রমজানটা পরবর্তী জীবনের জন্য, আখেরাতের জন্য, দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তির জন্য তার বড় একটি পাথেয় হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা কষ্ট করে স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আমাদের ধর্মীয় অনুশাসনগুলো একেবারে রুট লেভেল থেকে আমরা যদি এগুলো পালন করতে পারি, তবে কিন্তু আমাদের সমাজটা কিন্তু সুন্দর সমাজ বিনির্মাণে কিন্তু সহায়ক হবে। কারণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে, আমরা জানি যে মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্যটা উঠলে পরে বোঝা যায় যে আজকের দিনটা কেমন চলবে। আর একটি কথা এমনি প্রবাদে আছে যে কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানে ছোটোকাল থেকে যদি ধর্মীয় অনুশাসনগুলো তাদেরকে না শিখায়, এই জন্য রসুল কিন্তু বলে দিয়েছেন যে আফসাহা আউলাদুকুম ফাআল্লিমুহুম আউয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সন্তান যখন কথা বলতে শিখবে তখন তোমরা তাদেরকে তাওহীদের তালিম দেবে। মুস্তাদরাক আলা সহিহের একটি হাদিসের মধ্যে আসে যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় অব্লিগেটরি শিক্ষা দেবে। একটি হচ্ছে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দেবে, হুব্বা নবী, নবীর ভালোবাসা, হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। আমরা যেন এগুলো মেনে চলতে পারি, রমজান যেন আমাদের জন্য প্রোডাক্টিভ হয়। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। প্রদর্শক, দেখা হবে আগামী কাল ঠিক একই সময় নতুন একটি বিষয় নিয়ে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমজান আমাদের জীবন, পাওয়ার বাই স্পার্টিং অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।